পিরোজপুর থেকে জেলার সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, জেলার বর্তমানে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? তারা সুচিকিৎসা পাচ্ছেন কিনা? এছাড়া জেলার সার্বিক চিকিৎসা সেবা ব্যবস্থা নিয়েও জানাবেন। 16 লক্ষ মানুষের বসবাস। এই 16 লাখ মানুষের যে ধরনের নাগরিক সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে কিন্তু বঞ্চিত। আপনাকে জানিয়ে রাখি যে একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু একজন আহ, আহ, নাগরিকের যে অধিকার যেগুলো থাকে, যেমন ড্রেনেজ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, তাছাড়া অন্যান্য যে সুবিধাগুলো থাকে সব প্রতিটা সুবিধা থেকে কিন্তু এখানে নাগরিকরা বঞ্চিত। সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে কিন্তু চিকিৎসা সেবা থেকে। পিরোজপুর জেলার আহ, দীর্ঘদিন ধরেই কিন্তু পিরোজপুর জেলায় রোগী বেশি থাকার কারণে কিন্তু 2017 সালে এই জেলার 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরু হয়। তবে 3বার কিন্তু এই নতুন ভবনটির মেয়াদ উত্তীর্ণ হলেও কিন্তু এখন পর্যন্ত ওই হাসপাতালটি উদ্বোধন হচ্ছে না, যার কারণে কিন্তু মারাত্মক ভোগান্তিতে পড়ছে এখানকার যে সাধারণ যে জনগণ রয়েছে তারা। তবে আপনাকে জানিয়ে রাখি, বর্তমানে যে 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে প্রায় 300 কাছাকাছি রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং এখানে যে হামের যে প্রভাব আমরা দেখতে পেয়েছি, তবে সেটি কিন্তু উল্লেখযোগ্য নয়। অন্যান্য জেলায় যে হাম যেভাবে দৃষ্টি কেড়েছিল সাধারণ মানুষদের, কিন্তু পিরোজপুর জেলাতে এমন কোনো কিছুই দেখা যায়নি। তবে ডেঙ্গু নিয়ে এক ধরনের প্রকোপ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেমন জেলায় এখন পর্যন্ত প্রায় 1076 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কিন্তু ছাড়পত্র পেয়েছেন প্রায় 1042 জন। গত 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছেন মোট 16 জন। এর মধ্যে জেলা হাসপাতালে বর্তমানে রয়েছে 6 জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 4 জন, নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে 4 জন এবং কাউখালীতে রয়েছে 2 জন। তবে জেলার ভিতরে সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন কিন্তু বলা যায় নেসারাবাদে, এবং যার কারণে কিন্তু সিভিল সার্জন কিন্তু এই নেসারাবাদকে কিন্তু ডেঞ্জার জোন হিসেবে আক্রান্ত হয়ে 512 জন মোট ভর্তি রয়েছেন। এছাড়াও কিন্তু এই জেলা হাসপাতালটিতে চিকিৎসক সংকট রয়েছে, নার্স মোটামুটি পর্যাপ্ত পরিমাণে থাকলেও কিন্তু স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে, যার কারণে কিন্তু চিকিৎসা সেবা থেকে দিতে গিয়ে যেরকম ভাবে হিমশিম খেতে হচ্ছে এখানকার চিকিৎসকদের, পাশাপাশি কিন্তু রোগীদেরও কিন্তু এক ধরনের ভোগান্তি আমরা এখানে এসে লক্ষ্য করেছি। এছাড়াও কিন্তু পিরোজপুর জেলায় যে মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু চিকিৎসার অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। যেমন পিরোজপুর জেলায় 21 জন চিকিৎসক থাকার কথা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, কিন্তু সেখানে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মাত্র 2 জন চিকিৎসককে, এবং এই 2 জন চিকিৎসক দিয়েই কিন্তু জেলার যে 7টি উপজেলা রয়েছে সেই 7টি উপজেলায় কিন্তু চিকিৎসা দেওয়া হয়, যার কারণে কিন্তু ঠিকমতো যে অপারেশন যে সেক্টর রয়েছে সেখানে কিন্তু অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে না, যার কারণে কিন্তু আহ, এই যে যারা রোগী রয়েছে তারা কিন্তু বিভিন্ন ক্লিনিকে গিয়ে তাদের যে সিজারিয়ান অপারেশন সেইগুলো কিন্তু করছেন, যার কারণে তাদের যে একটা অর্থনৈতিক যে ব্যয় হচ্ছে, পাশাপাশি কিন্তু ভোগান্তিরও তারা শিকার হচ্ছেন। এছাড়াও কিন্তু মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই বছরে যে 8 মাস চলতেছে, এই 8 মাসের ভিতরে কিন্তু মায়েদের যে বিভিন্ন ধরনের যে পিল থেকে শুরু করে যে ধরনের ঔষধ দেওয়ার কথা বিনামূল্যে। ধন্যবাদ মাহবুবুল।